আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছে এই বরকতময় সময় অনেক অনেক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি, যে জীবন আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। কোরবানি এমন এক মহান ইবাদত যা শুরু হয়েছে প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কার্যকর রেখেছেন। এই কোরবানির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জনের মাধ্যম। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্যই কোরবানি করা। আমাদের কোরবানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন স্বপ্নযোগে যে তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। তিনি কুরবানি করার জন্য পুরোপুরি প্রস্তুতি নেন। সর্বশেষ ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি পশু কুরবানি হয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলে। সুতরাং মুমিনরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে নিজের প্রাণ এবং যে কোনো প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করবে, এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে মোটামুটি আমরা জেনে গিয়েছি যে কোরবানি যে জীবন আল্লাহর জন্য উৎসর্গিত। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত লাইভ আয়োজন ইসলামী জীবন বিধানের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব, বনানী মসজিদ আত-তাকওয়া। আর আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং আজকের টপিকের উপর অসাধারণ আলোচনা পেশ করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আমন্ত্রিত মেহমান হচ্ছেন আপনাদেরই প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক এবং টঙ্গী ঐতিহ্যবাহী আর নূর জামি মসজিদের সম্মানিত খতিব মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মোহতারাম। হাইয়াকুমুল্লাহ। জি, জাযাকাল্লাহু কেমন খাইরান। আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। শুকরান। জি, প্রিয় দর্শক, আপনারা তো অপেক্ষা আছেন প্রশ্ন করবার জন্য, আজকের আলোচনা শুনবার জন্য। তবে যুক্ত হওয়ার জন্য দুটো উপায় আছে। একটা হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজে মন্তব্যের ঘরে আপনার সুচিন্তিত সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মোহতারাম আপনাদের প্রশ্নের জবাব দালিলিকভাবে দিবেন বিইذনিল্লাহি তাআলা। আসুন আজকের শুরুতে আপনাদের প্রশ্ন পাবার আগে আজকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর আলোচনা শুনে আসি। কোরবানি যে জীবন আল্লাহ তাআলার জন্য উৎসর্গ। জি মোহতারাম, চমৎকার নতুন একটা আলোচনা পর্ব আমাদের শুরু হতে যাচ্ছে হয়তো আজকের থেকে। জি ইনশাআল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুর্দান্ত একটি বিষয় বলতে হবে, কারণ আসলেই দেখতে দেখতে জিলকদ মাস একদম শেষ বেলায় আমরা চলে আসছি। আর শেষ দশকে 8-9 দিন আমরা সর্বোচ্চ, আর 7-8 দিন পাবো। আর একদিন আজকে চলে গেল, 7-8 দিন আমরা পাবো। তো সেজন্য এই সময় থেকে আমাদের আসলে চিন্তা করা উচিত যে জিলহজ মাসের যে প্রধান ইবাদত কোরবানি, এবং জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই মূল্যবান। এই সময়টা কিভাবে আমরা উত্তমভাবে কাটাতে পারি এবং আল্লাহ যেভাবে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাটিয়েছেন সেভাবে কাটাতে পারি, সেজন্য এই বিষয়গুলো আমাদের আলোচনা করা, পড়াশোনা করা, জানাশোনা করা দরকার। আজকের যে বিষয়টা কোরবানি যে জীবন আল্লাহর জন্য, চমৎকার একটি শিরোনাম। দেখুন, কুরবানি আসলে আল্লাহ স্পষ্ট করে কোরআনে বলেছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানি যে পশু জবাই করো সেটার রক্তও এসে পৌঁছে না, গোশতও এসে পৌঁছে না। আল্লাহ তোমাদের কাছ থেকে কি নেন? গোশত তো তোমরাই খাও এবং রক্তটা প্রবাহিত হয়ে যায়, আল্লাহর কাছে পৌঁছে কি? তাহলে কুরবানিটা আল্লাহর জন্য কেন? তো আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া এসে আল্লাহর কাছে পৌঁছে। অর্থাৎ আল্লাহ আমাদের তাকওয়াটাই দেখতে চান।
এবং কোরবানির যে আদি ইতিহাস যে দিকটা আপনি ইঙ্গিত করেছেন যে অত্ন আলাইহিম নাবা ইবনে আদমের 2 সন্তানের ঘটনা আপনি তাদের কাছে তুলে ধরুন, যেটা আল্লাহ সূরা সাফফাতে বলেছেন যে সেখানে ইতকাররাবা কুরবানান ফাতকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, 2 ভাইয়ের একজনের কুরবানি কবুল হলো, এক ভাইয়ের কুরবানি কবুল হলো না। তো এখানে যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল আরেকজনের যারটা হয়নি, সে অপরাধী ছিল, সে হত্যাকারী ছিল, সে তার ভাইকে হত্যা করেছিল। লম্বা ঘটনা, সেটা হয়তো অন্যদিন আলোচনা হবে। এখানে মূল বিষয় যেটা ওই ভাই বলেছেন উত্তরে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকেই কবুল করেন। তার মানে কুরবানির আদি ইতিহাস শুরু থেকে দেখছি যে কুরবানির ব্যাপারটা হলো তাকওয়ার একটা প্রদর্শনী। আমি যে আল্লাহর জন্যই সব কিছু করবো সেটার একটা প্রদর্শনী। এবং আমরা এখান থেকেও আমরা এই আল্লাহর এই আয়াতটা যে রক্ত গোস্ত মাংস কিছুই পৌঁছে না, তাকওয়াই পৌঁছে, এখান থেকে দেখছি তাকওয়ার বিষয়টা। তাকওয়ার বিষয়টা কি, সেটা হলো অন্তর্গত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, আপনি বলেন কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, আমার মাহিয়ায়া ও মামাতি, আমার জীবন আমার মৃত্যু পুরোটাই আল্লাহর জন্য। আমরা এখানে দেখছি যে নামাজ একজন মুমিনের প্রধান তার জীবনের প্র্যাকটিক্যাল ইবাদত, দৈনিক 5 বার তাকে কায়েম করতে হয় এবং বছরে 1 বার তাকে কুরবানি করতে হয়, জীবনে 1 বার তাকে হজ করতে হয়। তো এই হজ, কুরবানি এবং নামাজ সব কিছু আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলছেন ওয়া মাহিয়ায়া, এবং আমার জীবনটাও আল্লাহর জন্য। শুধু আমার জীবনের এই ইবাদতগুলো নয়, বরং আমার এই জীবনটাই আল্লাহর জন্য। আর জীবনটা শুধু নয়, আমি যে মারা যাব, দুনিয়া থেকে আমার বিদায় ঘটবে, ইতি ঘটবে, সেটাও হবে আল্লাহর জন্য। এখন আজকের যে শিরোনামটা কুরবানি, যে জীবন আল্লাহর জন্য, আসলে একজন মুমিনের জীবনটাই হলো কুরবানিময়। আল্লাহর জন্য সে ত্যাগ স্বীকার করে। কুরবানি জিনিসটা কি, আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে পিতা তার পুত্রকে পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেছে। কারণ আল্লাহ বলছেন যে তুমি তোমার প্রিয় জিনিস উৎসর্গ করো। তিনি উট দিলেন 10টা, তারপরে আবার সেই স্বপ্নটা দেখছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে না, আমি বুড়োকালে 86 বছর বয়সে যেই বাচ্চাটাকে পেয়েছি, যার ভালোবাসায় আমি বিভোর হয়ে আছি, আল্লাহ দেখছেন যে না, তুমি কি আমাকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো। এই যে ভালোবাসার কুরবানি, এটা আল্লাহ দেখতে চাইলেন। তিনি কি করলেন, সেই স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি তার পুত্রকে জবাই করতে গেলেন। আল্লাহ বললেন না, তুমি তো পরীক্ষায় পাশ করেছো, ইন্না হাযা লাবালাউন আযীম, বড় পরীক্ষা ছিল, এটা তুমি পাশ করেছো। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি অন্য একটা তার বিকল্প কুরবানি দিলাম, ছেলেকে কুরবানি করালাম না, কিন্তু আমি তোমার মনটাকে পরীক্ষা করে দেখলাম। এই যে মনের নিষ্ঠা, ত্যাগ, ইখলাস এবং কুরবানি, আত্মত্যাগ, এটাই আল্লাহ দেখতে চান। কুরবানির মাধ্যমে আল্লাহ এটাই আমাদের কাছে চান, এবং আমরা যেন কুরবানিতে এই ত্যাগের পরীক্ষায়, আত্মোৎসর্গের পরীক্ষায় এবং আল্লাহর জন্য নিজের জান মাল, নিজের সব কিছু নিবেদনের পরীক্ষায় পাশ করি, সেই আহ্বান নিয়ে আমাদের কাছে কুরবানি। শুকরান, স্বল্প কথায় অনেক সুন্দর মূল্যবান পয়েন্ট আমরা পেয়েছি। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, স্বাগত জানাচ্ছি। কি প্রশ্ন করছে? প্রশ্ন করলাম যে আমরা যে মুনাজাত করি, মুনাজাতের সময় আমি তো অনেক সময় আছে না, যারা আমার মাহরাম না, তাদের কথা আমরা বলি, আমার আত্মীয়স্বজন, কিন্তু এটা কি বলাটার সময় তাদের চেহারাটা তো আমাদের চোখে ভাসে, এটা কি আমার জন্য ঠিক আছে কিনা? জি, ঠিক আছে। আর এই যে আমাদের দেশে বা যে কোনো দেশে যে রেপ হয়, এটা কি আল্লাহর হুকুমেই হয় নাকি শয়তানের প্ররোচনায় হয়? জি, ঠিক আছে। জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে কসরের নামাজের নিয়মটা, হ্যাঁ, মানে কোন কোন ওয়াক্ত কসর পড়তে হয়, আর হুজুর আমরা তো বাংলাতেই নিয়ত করি, কসরের নিয়তটা কিভাবে করতে হয় এটা একটু বলবেন। আর হচ্ছে আমরা যে বাসায় হচ্ছে বিড়াল, মানে অনেকেই শখের বসে পুষে থাকি, সেই বিড়ালটা যদি মেয়ে বিড়াল হয়, ওইটাকে কোনো ভ্যাকসিন দিয়ে যদি ওইটার মানে বাচ্চা যে হয় ওইটা বন্ধ করে দিলে কি এটা আমাদের জন্য গুনাহ হবে? এই 2টা। আর হুজুর, আজকে আপনারা দুইজনই আমার খুব পছন্দের, যদিও আমার খুব ভালো লাগছে যে আপনাদের দুইজনকেই পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আল্লাহর জন্য। জি, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে প্রশ্নের জানতে পারবো। জি মোহতারাম, আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। মোটামুটি আমরা প্রাথমিক আলোচনা শুনেছি। শুকরান। একটু কথা আমরা শুধু বলতে চাই, সেটা হলো যে আসলে কুরবানি তো বছরে একবার আমরা করি, সেটা পশু জবাইয়ের মাধ্যমে,
কিন্তু আল্লাহর প্রত্যেকটা হুকুমের সামনে নিজেকে ন্যস্ত করতে পারা, যেটার নাম ইসলাম, আল ইস্তিসলাম। ইসলাম মানে হলো স্যারেন্ডার। ইসলাম মানে বলে যে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না, ইসলাম শান্তির ধর্ম, দিনুস সালাম। কিন্তু ইসলাম মানে হলো আল ইস্তিসলাম, আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা। তো আল্লাহর সামনে আমার আমিত্বকে বিসর্জন দিয়ে, আমার ইগো, আমার ব্যক্তিগত অভিরুচি, চাওয়া, বা কখনো সামাজিকতা, কখনো পারিপার্শ্বিক নানান বাধা, সেটাকে উতরে আমি আল্লাহর সামনে নিজেকে ন্যস্ত করতে পারা, এটাই কিন্তু একজন মুমিনের সর্বোচ্চ মানের তাকওয়া, এবং এটাই আল্লাহ চান। আর কুরবানির মাধ্যমে আনুষ্ঠানিক আল্লাহ সেটাই দেখাতে চান। আমরা যেন সারাটা বছর নিজের আমিত্বকে কুরবানি করি এবং নিজের যত চাওয়া আছে আল্লাহ যেখানে আমাকে বলেন যেটা, সেখানেই যেন নিজেকে সারেন্ডার করি, এটার মাধ্যমে আমরা কুরবানি করি। সুন্দর আপনার মেসেজ পেয়ে গেছে আপনার কাছ থেকে। আল্লাহ আমাদের জীবনে সেই ইমানি চেতনা আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। জি মহতারাম, জাযাকাল্লাহ খেরান। এবার সম্মানিতা বোন জানতে চেয়েছেন মোনাজাতে মাহরামদের নয়, গায়রে মাহরামদের কথা বলতে গিয়ে যদি তাদের চেহারা মানসপটে ভেসে আসে, এতে কি কোনো গুনাহ হবে কিনা? না, এটাতে কোনো বেশি গুনাহ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেটা তোমাদের রাসূলুল্লাহ হাদিসে আছে যে ওয়ামা খাতারা কলবুক, যেটা তোমার অন্তরে কল্পনা আসে এটার কারণে গুনাহ লেখা হবে না। এটা যদি কেউ খারাপ নিয়তে করে, কুচিন্তা করে, তখন সেটা গুনাহ হবে। তো স্বাভাবিকভাবে পরপুরুষের চেহারা যদি সামনে ভেসে ওঠে, এমনি স্বাভাবিকভাবে তার নাম উচ্চারণ করতে গিয়ে, তাতে কোনো সমস্যা নেই। কেউ যদি খায়ের সাথে সাথে কুচিন্তার সঙ্গে চিন্তা করে, তখন সেটা গুনাহ প্রসঙ্গে আসবে। আরেকটি বিষয়, সেটা দেশে বিদেশে যেখানে র্যাপের ঘটনা ঘটছে, র্যাপ সেক্ষেত্রে সেটা কি ধর্ষণের ঘটনা ঘটছে, সেটা কি আল্লাহর নির্দেশে না শয়তানের প্ররোচনায়? আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু হয়, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, সব আল্লাহর পক্ষ থেকে হয়। এটা তাকদীরের বিষয় আর কি। তাকদীর বিষয় নিয়ে আমরা একদিন আলোচনা করেছিলাম। তাকদীর দুই ধরনের, মুবরাম, মুআল্লাক। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, এটা মানে সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। তো আল্লাহ লিখে রেখেছেন সেজন্য সব হবে এরকম নয়, আমি আমার চেষ্টার মাধ্যমে করব, আল্লাহ অগ্রিম জানেন সেটা। ওই মহিলা যে এই দুর্ঘটনার শিকার হবে, ওই দুষ্কৃতিকারী যে দুর্ঘটনাটা ঘটাবে এবং তার জীবনের চূড়ান্ত ক্ষতি সে করবে এবং মৃত্যুদণ্ড পাওয়ার মতো একটা অপরাধী সে হবে, এটা সে করবে, এটা আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ তাকে তাকদীর লিখে বলছে না তুমি এটা করো, তো সে তার নিজের কাজে, নিজের প্ররোচনার মাধ্যমে শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে, শয়তানের দ্বারা পরিচালিত হয়ে সে সেটা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তার সামনে দুটা রাস্তা খুলে দিয়েছি। আমি আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুটো চোখ দেইনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমাদের দুটা ঠোঁট দিয়েছি, দুটা হাত দিয়েছি, দুটা পা দিয়েছি। এখন আমি ডান দিকে যাব না বাম দিকে যাব, এটা আমার ইখতিয়ার, আমার ইচ্ছায়, আমার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। যেমন ফেরেশতা, তাদেরকে আল্লাহ খারাপ করার ক্ষমতা দেননি। শয়তান, তাকে ভালো, সে শুধু খারাপটাই করবে, আর ফেরেশতা শুধু ভালোটা। আর মানুষ ভালো এবং মন্দ দুইটা করার, তার ভিতর ফেরেশতার স্বভাবও আছে, শয়তানের স্বভাবও আছে। এখন তার পরীক্ষা কি? তার পরীক্ষা হলো সে ডানে না গিয়ে বামে যাবে, না বামে না গিয়ে ডানে যাবে, এটাই হলো তার পরীক্ষা। এই জন্য আমরা নিজের চেষ্টার দ্বারা, নিজের সাধ্যের দ্বারাই ভালো মন্দ করি, বাকি আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখেছেন। তবে ভালো কাজের জন্য আল্লাহ সাহায্য চাওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সাহায্য চাওয়া, সেটা হলো আমাদের করণীয়। শুকরান, জাযাকাল্লাহ খেরান। আর একজন দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করব। জি। কাউকে যে টাকা ঋণ দেয়, অনেক টাকা, মনে করেন যে 5 লাখ, তো কয়েক বছরের জন্য নিতে, তো এই টাকাটা কে দিবে? আমি দিব? ওটার টাকাটা কি আমি দিব না যে নিতে সে দিবে? জি। আর কোনো প্রশ্ন বোন? হ্যাঁ, আরেকটা, ওই যে মাহারাম সম্পর্কে শুনতেছি যে মাহারাম ছাড়া নাকি মহিলাদের বাইরে বেরিয়ে হওয়া যাবে না। তো মনে করেন কোন ফ্যামিলিতে আছে, ছেলেও নাই, স্বামীও নাই, শুধু মা মেয়ে থাকে, তো মা মেয়ে বের হতে হয়। আবার মনে করেন স্বামী আছে, ছেলে আছে, তাদের কাজে তারা ব্যস্ত, মা মেয়েকে স্কুল যেতে হবে, কত জায়গায় যেতে হয়, তো ওইটা কি মাহারাম ছাড়া তো হয়, তো ওইটা কি আমাদের গুনাহ হবে? হ্যাঁ, দূরত্বের একটা বিষয় আছে, আমরা জানবো ইনশাআল্লাহ কতটুকু দূরত্বে গেলে। হ্যাঁ ঠিক আছে, কতটুকু দূরত্বে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি বোন।
অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। তবে আমরা এই উত্তরগুলো এখন জানাতে পারছি না, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে আমরা জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছিলাম, উত্তর জানার চেষ্টা করে আসছে। এবার এক বোনের প্রশ্ন, কসরের নামাজের নিয়ম কি, কোন ওক্তে এটা পড়তে হবে এবং নিয়তটা কি হতে পারে? ধন্যবাদ প্রিয় বোন, ভালো একটি প্রশ্ন। দেখুন, কসরের নামাজ হলো 4 রাকাত বিশিষ্ট যেই নামাজগুলো আছে, 3টা নামাজ, জোহর, আসর এবং এশা। বাকি ফজর 2 রাকাত 2 রাকাতই থাকবে, মাগরিব 3 রাকাত 3 রাকাতই থাকবে। এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়া। যদি কেউ 48 মাইল বা 77 কিলোমিটার বা এর থেকে বেশি দূরত্বের কোনো পথে এরকম দূরত্বের সফর যদি তিনি করেন, তাহলে তিনি তার স্টেশন ত্যাগ করার পরে, তার যে বাস স্ট্যান্ড সেই জায়গা ত্যাগ করার পর থেকে কসর শুরু হবে। যদি রাস্তায় পড়েন রাস্তায়, বাড়িতে গিয়ে বাড়িতে তিনি কসর করবেন। আর কসরের ক্ষেত্রে নিয়ম হলো, নিয়তের মধ্যে আলাদা শুধু এতটুকু ইন্ডিকেট করা যে কসরের আজকের জোহরের কসরের নামাজ পড়ছি, এরকম নামাজের ওয়াক্তটা নিশ্চিত করে দেওয়া। আর কসর যদি বলতে ভুলে যায় তাতেও সমস্যা নেই। নামাজকে নির্দিষ্ট করলে আজকের নামাজ মানে আমার উপর কসরের নামাজ, এটুকু বললে হবে, আর কিছু বলতে হবে না। মাত্র এখানে একটা প্রাসঙ্গিক একটা কথা, সেটা হচ্ছে 48 মাইল বা 77 বা 78 কিলোমিটার দূরে যাওয়ার, সেই দূরত্বটা অতিক্রম করার পরে না নিজের এরিয়া অতিক্রম করার, নিজের এরিয়া অতিক্রম করার পরে, এটাই বললাম, স্টেশন লিভ করার পরে। ক্ষেত্রে মহতারাম যদি একটু স্পষ্ট করে, ঢাকা শহরের ক্ষেত্রে ধরুন একটা লোক এদিক থেকে যদি কেউ যায়, সাইদাবাদ থেকে করলে, তারপরে ঢাকার ভেতর থেকে যারা যান তাদের গাবতলী বা মহাখালী, উত্তরবঙ্গের উত্তর দিকের যারা হবে তাদের আব্দুল্লাহপুর ত্যাগ করলে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ঢাকা ছাড়ার যে বড় বড় স্টেশন যেগুলো আছে সেগুলো আর কি। আচ্ছা, কসরে যেগুলো সফরে কসরের নামাজ ফরজ হয়েছিল কোনো কারণে আদায় করতে পারেনি, জি, এটা একটা প্রাসঙ্গিক বিষয়। সেটা কি করবে? যেই নামাজটা যেভাবে কাজা হয় সেভাবেই সেটাকে আদায় করতে হবে। কেউ যদি কারো কাজা হয়েছে সফর অবস্থায়, উনি যদি বাড়িতে গিয়েও পড়েন, যেহেতু এটা কাজা হয়েছে কসর হিসেবে আদায় করতে হবে। উল্টো যদি হয়, বাড়িতে কাজা করেছিলেন, সফরে কোনো কাজ নেই, বসে আছেন, তাহলে কাজা নামাজ পড়বেন। বাড়ির যেই নামাজটা যেটা আপনার পূর্ণভাবে মুকিম অবস্থায় কাজা হয়েছে, সেটা এখানে হলেও আপনাকে পুরাই পড়তে হবে। শুকরান, সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন। এরপরে বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল বিড়াল সম্পর্কে। বিড়াল যদি মেয়ে হয়, সেক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে যদি সন্তান জন্মদানের ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়, সেটা কি গুনাহ হবে? দেখুন, প্রথম কথা হলো যে প্রাণী আপনি পুষছেন, বিড়াল পোষার অনুমতি আছে, কিন্তু একটা প্রাণীর যদি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু করা, বিনা প্রয়োজনে সেটা করা জায়েজ নেই। যে কোনো প্রাণী, আল্লাহ তাআলা সব কিছুকে মানুষের জন্য অনুগত করে দিয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত করেছেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহ আমাদের অনুগত করেছেন, আমরা অনুগত করার ক্ষমতা রাখতাম না। তো আল্লাহ তাআলা প্রাণীগুলোকেও, এই অবলা প্রাণীগুলোকেও আমাদের সেবায় নিয়োজিত করেছেন। আমরা তার থেকে ততটুকু সেবাই নিতে পারবো যতটুকু সেবার অংশ। সেবা নয় যেটা, তার উপর যেটা জুলুম অনাচার, সেটা তার উপর করা জায়েজ নেই। এটা সব প্রাণীর ক্ষেত্রে। তো এখন আপনার এই বাচ্চার যে তার যে জন্ম নিরোধ করবেন আপনি, সেটা কিসের জন্য? যাতে আরও বেশি বাচ্চা না হয় সেজন্য। তো এটাতে লাভ কার? আপনার না ওই প্রাণীটার? আপনার লাভ। এখন আপনি নিজে এটা বের করুন যে এই কাজটা করছেন, এটা তার জন্য কষ্টের কারণ কিনা। যদি তার জন্য কষ্টের কারণ হয়, তাহলে আপনার জন্য করা যায় যাবে না। তার জন্য কষ্টের কারণ যদি না হয়, এবং এটার দ্বারা যদি তার মানে বিড়াল নির্বংশ হয়, যদি পর্যাপ্ত বিড়াল থাকে, তাহলে করতে পারেন। কিন্তু আমরা বলবো যে এটা তো একটা নেচারের উপর হস্তক্ষেপ। আল্লাহ তাআলা তাকে স্বাভাবিকভাবে দিচ্ছেন, আপনি যেটা হস্তক্ষেপ করছেন, এই জন্য কাজটা না করতে বলবো, না করাই উচিত। জাযাকাল্লাহ, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন জানতে চাচ্ছি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার মা খুবই অসুস্থ, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে। জি, আমার তাহাজ্জুদ নামাজ সম্পর্কে একটা প্রশ্ন। মা সম্পর্কে কোনো প্রশ্ন নেই? জি, যতটুকু বুঝতে পেরেছি মোহতারাম, আমরা ইনশাল্লাহ জানবো আপনার কাছ থেকে। জি
মা তো বলুন, অসুস্থ বললেন, আপনি বলুন, কথা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, আমার মা খুবই অসুস্থ। তিনি বসে নামাজ পড়ে সব সময়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। এখন আপনার তাহাজ্জুদ এশার নামাজ, জি জি, এশার নামাজ পড়ে তিনি দুরাকাত বেতের নামাজ পড়ে। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়েন। জি, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে। হ্যাঁ। তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে বেতের নামাজ পড়ে। আচ্ছা, ঠিক আছে। জি, তারপরে রাত 12টা বাজে তিনি আবার তাহাজ্জুদ নামাজ পড়ে। এখন কি তার ওই নামাজটা কি হবে? আচ্ছা, হবে কি হবে না আমরা জানবো। ধন্যবাদ আমাদের সাথে থাকুন সুন্দর প্রশ্ন করার জন্য। জি মহতারাম, আরেকজন দর্শক আছেন, প্রশ্ন নিয়ে আবার প্রশ্নের উত্তর আমরা আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাইয়া না কি বোন আছেন? দুঃখিত, লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার চেষ্টা করুন, আশা করি পেয়ে যাবেন। জি মহতারাম, এরপর প্রশ্ন হচ্ছে, এক বোনের ঋণ দিয়েছেন, ঋণদাতা তিনি, ঋণ গ্রহীতা যদি জমি বা কোথাও বিনিয়োগ করেন, জাকাতটা কে দেবেন, ঋণদাতা না ঋণ গ্রহীতা? আবার প্রশ্নটা। হ্যাঁ, ঋণদাতা একজন ঋণ দিয়েছেন, এখন জাকাত যদি ফরজ হয়ে থাকে, জাকাতটা কে দেবেন, যিনি দিয়েছেন তিনি না আচ্ছা। যিনি গ্রহণ করেছেন তিনি? দেখুন, প্রথম মৌলিক বিষয়টা বুঝতে হবে, জাকাত কার উপরে ফরজ হয়? যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন। এখন আপনি ঋণ দিয়েছেন যেটা, ওই টাকার মালিককে, ওই টাকার মালিক আপনি আসলেই, জি। আপনি নিজেই মালিক, কারণ এই টাকাটা তাকে আবার ব্যাক করতে হবে। সুতরাং আপনার টাকা, আপনি সেটার জাকাত দিবেন। বাকি জাকাতটা কখন দিবেন সেটা হলো প্রশ্ন। দেখুন, আপনি যেই টাকায় ঋণ দিয়েছেন সেই টাকা যদি খুব সত্তর ফেরত পাবেন, সহসাই ফেরত পাবেন এবং কনফার্ম আপনার কাছে ফেরত আসবে, তাহলে আপনি জাকাত দিয়ে দিবেন, সেটা হলো উত্তম। আর যদি এখন না দেন, তাহলে আপনাকে হিসাব রাখতে হবে, যখন জাকাতটা আপনার কাছে, টাকাটা আপনার কাছে ফেরত আসবে, তখন যেই কয় বছরে আপনি দেন নাই এইটুকু টাকার জাকাতটা আপনাকে আলাদা করে দিতে হবে। তো যদি সবচেয়ে ওলামা একরাম বলেছেন যে যেটা মানে খুব তাড়াতাড়ি ফেরত পাবেন এরকম নিশ্চিত আছে, এটা স্বাভাবিকভাবে হিসাব করে দিয়ে দেন। এটাও আপনার মূল টাকার মধ্যে। কথার কথা, আপনার কাছে 5 লাখ টাকা আছে আর আপনার 1 লাখ টাকা ঋণ দেওয়া আছে, 6 লাখ টাকা জাকাত দিয়ে দেন, যদি আপনি খুব তাড়াতাড়ি পাবেন এরকম। আর এরকম যদি হয় যে আপনি পাবেন কি পাবেন না একটা অনিশ্চয়তা আছে, তাহলে 5 লাখ টাকার জাকাত দেবেন আর এই 1 লাখ টাকার হিসাবটা আলাদা করে রাখবেন। যখন টাকাটা ব্যাক আসবে, তখন যদি এর মধ্যে 2 বছর 3 বছর গিয়ে থাকে, প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা করে এই 1 লাখ টাকা থেকে 2,500 টাকা করে আপনার এক্সট্রা জাকাত দিয়ে দিবেন। এটাকে আলাদা করে হিসাব রাখতে হবে। তো মূল কথা হলো, যিনি দিয়েছেন তিনি জাকাত দিবেন, যেহেতু অবশ্যই অর্থের প্রকৃত যিনি মালিক। টাকার মালিক, এক কথায় যিনি টাকার মালিক তার উপর জাকাত। জি, শুকরান উদাহরণ সহ বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরের প্রশ্ন হচ্ছে যে, বোন শুনতে পেয়েছেন মাহরাম ছাড়া কোথাও বের হওয়া যায় না, কিন্তু ওনার পরিস্থিতিটা, অবস্থাটা হচ্ছে এমন, মেয়ে আছে, মেয়ে সহ যেতে হবে, মাহরাম কেউ নেই কাছে, স্কুলে বাজারে, সেক্ষেত্রে কি যাওয়া যাবে না? জি প্রিয় বোন, দেখুন অনেকে এই জিনিসটা জানেন না, সেটা হলো সফরের কথা। আমরা জানবো, আগে দর্শকে যুক্ত করে নিয়ে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? হ্যালো, জি শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমি তোফাজ্জল হাসান দিনাজপুর থেকে বলছি। জি, স্বাগতম ভাইয়া। আমার প্রশ্ন যে এশা এবং ফজরের যদি জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি একদম অসুস্থ মানুষ, দাঁড়াতে হাঁটতে পারি না, বড় যেতে পারি না, তো আমি তো বাসায় নামাজ পড়ি ফজর এবং এশায়, আমি তো এই সওয়াব পাবো? আরেকটা প্রশ্ন হবে। জি, আরেকটা প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধে আল্লাহর সাহায্য পাওয়া যেত, কিন্তু বর্তমানে আমরা তো সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, কিন্তু এই দোয়া কবুল হচ্ছে না, তাহলে আমাদের কি করণীয়? সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক খোরাক আছে, চিন্তার ভাবনা আছে। জি, আমরা জানবো ইনশাল্লাহ। আরেকজন দর্শককে যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি, একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন আমার বিয়ে হয়, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে বলে যে আমাকে চাকরি করতে দিবে। তো এখন বিয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড কিছুতেই রাজি হয় না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি রাজি থাকলেও আমার স্বামী রাজি নেই। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আর একটা প্রশ্ন হচ্ছে, আমি পার্লারের কাজ শিখতে চাই, তো এটাতে আমার কি গুনাহ হবে? জি, এই দুটোই প্রশ্ন। জি,
অনেক ধন্যবাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানবো, বোন আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জি, মাহরাম ছাড়া কোথাও বের হওয়া যাবে না, বিষয়টা একটু দেখুন স্পষ্ট এখানে করা। হাদিসটা কি, ওয়ালা তুসাফিরান ইমরাআতুন ইল্লা ওয়া মা'আহা যি মাহরামিন, কোনো মহিলা যেন সফর না করে তার মাহরাম ছাড়া। তো এখানে সফরের কথা বলা হয়েছে। সফর কোনটা? কসরের দূরত্ব, যেখানে গেলে কসর করা যায়, একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম। সুতরাং স্বাভাবিক যেই চলাফেরা, আপনি বাচ্চাকে কলেজে নিয়ে যাবেন, স্কুলে নিয়ে যাবেন বা ডাক্তার দেখাতে নিয়ে যাবেন, আশপাশে এই জায়গাগুলো রিস্ক মুক্ত জায়গা যেগুলো আছে, সেই জায়গাগুলোতে আপনার যেতে কোনো সমস্যা নেই, সেখানে আপনি একাও যেতে পারবেন। আর যেখানে দূরের সফর, যেই জায়গায় আপনি একটা অ্যাক্সিডেন্ট হলে, একটা প্রয়োজন পড়লে আপনাকে পরপুরুষের সাহায্য নিতে হবে, সেই জায়গায় ইসলাম চেয়েছে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আপনি এই কথাটা জেনে রাখবেন, অনেকে এটা চিন্তা করে যে মহিলাদের জন্য এরকম এটা অসম্মানজনক কেন। দেখুন, এটা নিরাপত্তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আল মুসাফির শাইতানুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একা সফর করে, আর রাকিবু শাইতান, সহিহ মুসলিমের হাদিস, যে একা যে সফর করে সে হলো শয়তান। কমপক্ষে দুজন সফর করতে বলা হয়। আমাদের জন্য, পুরুষদের জন্য একা সফর করতে রাসূল নিষেধ করেছেন। নফস তার বিরুদ্ধে চলে যেতে পারে। বলছেন যে রাকিব শয়তান, একা যে সফর করে সে শয়তান। একা সফর করলে শয়তান কেন? কারণ একা থাকলে অনেক দুর্ঘটনা সে নিজেও ঘটাতে পারে, শিকার হতে পারে। এটা তার নিরাপত্তার জন্য বলা হয়েছে। দুজন মিলে, তিনজন মিলে আপনি যাচ্ছেন, একটা দুর্ঘটনা ঘটলে আল্লাহ না করুক একজন একজনকে হেল্প করতে পারবে। এবং আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, সেখানে মহিলারা পড়ে আছে, সে কি তার মোবাইল সামলাবে, নাকি গহনা সামলাবে, নাকি বাচ্চা সামলাবে, কি একটা ভয়াবহ পরিস্থিতি। এবং রাস্তায় দ্রুত গাড়ি থামাচ্ছে, বাচ্চা নিয়ে মহিলারা নামতে পারছে না, খুবই করুণ একটা অবস্থা হয়, দুর্ঘটনা ঘটে। এই জন্য মা বোনদের নিরাপত্তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। এটা মহিলাদের জন্য পর্দার একটা অংশ, যে কসরের দূরত্ব যদি দূরের সফরে যান তারা মাহরাম নিয়ে যাবেন। আর মহিলারাও যেতে পারবেন, শর্ত আছে। যদি আপনার মাহরাম নেই, রিফকাতিন আমিনা, মানে হিউজ পরিমাণ মহিলা আছে এবং এমন জায়গা যেটা যাতায়াতটাও ব্যবস্থাও নিরাপদ, যেখানে যাচ্ছেন সেই জায়গা নিরাপদ, অন্য মহিলা আছে, আপনি একা নন, তাহলে সেখানেও আপনার জায়েজ আছে। সেটা কি কসরের দূরত্বই ক্রস করা যাবে? সেটা কসরের দূরত্বে, আমাদের মাযহাবে কসরের দূরত্বে যাওয়া নিষেধ, কিন্তু অন্যান্য মাযহাবে শরঈ প্রয়োজনে যাওয়া জায়েজ আছে। যেমন একজন মহিলার উপরে, এটা মানে অন্য দেশের জন্য আসলে এটা আলোচনা করার দরকার নেই, সংক্ষেপে শুধু এতটুকু বলি, বিশেষ প্রয়োজনে সেটা শর্ত সাপেক্ষে সেটা অনুমতি দেওয়া হচ্ছে অন্য মহিলাদের সঙ্গে। হানাফি ফিকহি মাহরাম ছাড়া না যাওয়াটাই। জি, অনেক শুকরিয়া মোহতারাম। আরও প্রশ্ন আছে, জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে আসার পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে শুনছেন আজকের আলোচনা এবং মোহতারামের সেই বাস্তবধর্মী চমৎকার উত্তর। সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি, কোথাও যাবেন না কিন্তু, ইনশাআল্লাহ আমরা ফিরে আসছি। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইব হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমরা অনলাইনে প্রশ্নে চলে যাচ্ছি। লিপি ঈশা নামে এক সম্মানিত বোন জানতে চেয়েছেন, আজকের টপিকের সাথে সরাসরি সম্পৃক্ত, যদি ব্যাংক লোন থেকে থাকে, প্রতি মাসে লোন শোধ করতে হয়, এখন কি মাসের লোনটা না দিয়ে কোরবানি দিলে হবে? আগে সবসময় কোরবানি করা হতো, বাট এখন এই লোনের বিপদে পড়ায় এ প্রবলেম সৃষ্টি হয়েছে। ব্যাংক লোন না দিয়ে যদি কোরবানি করা হয়, তবে ওই দিক দিয়ে ব্যাংকিং টাকা বাড়তে থাকবে, কি করা? প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, উত্তরটা মহাত্মা। এই বিষয়ে আমরা প্রশ্নের বিবরণ থেকে বুঝতে পারছি যে তাদের শুধু এই লোনটাই আছে, তারা হয়তো বিপদে পড়ে লোনটা নিয়েছেন, তারা বিলাসী লোন নেননি। তো সে কারণে আপনার আগে অগ্রাধিকার হলো আপনার জন্য লোন পরিশোধ করায়, সেটাই অগ্রাধিকার। দেখুন, কোরবানি কার উপরে ওয়াজিব? যেই লোকের কাছে কোরবানির দিন জাকাত যোগ্য সম্পদ আছে, জাকাত পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ আছে, ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। এখন আপনার এই লোন ছাড়াই যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ ঈদের দিন থাকে, তাহলে আপনি কোরবানি করবেন। আর যদি এইটুক না থাকে যে আপনার কোনো রকম চলছেন, তাহলে তো আপনার উপর কোরবানি ওয়াজিবই নয়। বাকি এটা ঠিক, অগ্রাধিকার হলো আগে ঋণ পরিশোধ করা। এবং এটাও ঠিক, আপনি যদি কোরবানি করেন সওয়াব পাবেন, কিন্তু এই কোরবানি করতে গিয়ে যদি ব্যাংকের লোনটা দিতে দেরি হচ্ছে, অতিরিক্ত সুদ দিতে হবে, তাহলে আগে বলবো আগে জাহান্নামের আগুন থেকে বাঁচুন, সুদটা আগে শোধ করুন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি অনলাইনে প্রশ্ন, আরোহী নিশা নামে জানতে চেয়েছেন, আমি রাজশাহী থেকে টুম্পা বলছি, কোনো ব্যক্তি যদি আকিকা না দিয়ে থাকে, তো ওই ব্যক্তির নামে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে
কোরবানি হবে? অনেকে বলছে যে আকিকা না দেওয়া থাকলে নাকি ওই ব্যক্তির নামে কোরবানি দিলে হবে না। এটা কতটুকু সত্য? ইসলাম কি বলছে জানতে দেখুন, চাচ্ছেন। আমাদের দেশের কিছু বিষয় আছে খুবই হাস্যকর, কোত্থেকে যে আসছে আল্লাহ জানে। কোরবানির সাথে বারবার কেন যে আকিকা আসে, মানে আকিকা যদি কেউ দিতে না দিয়ে থাকে কোরবানির সাথে দেওয়া যাবে কি যাবে না, সেই প্রশ্নে একটা হানাফি মাযহাবে একটা অপশন দেওয়া হয়েছে, ঠিক আছে মন্দের ভালো দেয়া যাবে, কিন্তু কুরবানির সাথে আকিকাকে কেন টেনে আনা হয়? আকিকার বিষয়টা জন্মের সাথে। 7 দিন পরে জন্ম হয়েছে, 7 দিন পরে আকিকা দেওয়া সুন্নত, তখনই দেবেন। 7 দিন, 14 দিন, 21 দিন, কাছাকাছি সময় না দিলে নাই, এটা তো সুন্নত, কোনো সমস্যা নেই, আপনার কোনো গুনাহ হচ্ছে না। আর কুরবানি এটা হলো ওয়াজিব, কুরবানি আপনি ওয়াজিব আদায় করবেন। হ্যাঁ, আপনি কুরবানির সাথে আকিকা দিতে পারেন, সেটা হানাফি মাযহাবে সেই অবকাশটা আছে, কিন্তু আকিকা না দিলে কুরবানি হবে না, এটা কেন? কোনো একটা সাথে আরেকটা নির্ভরশীল নয়, কোনো সম্পর্ক নেই। কুরবানিটা হলো কুরবানির ঈদের দিন আপনার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হয়, এটার সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। ওটা স্বতন্ত্র ইবাদত, এটা জি ওটার সাথে জন্মের সম্পর্ক, এটার সাথে হলো এই দিনের নিসাব পরিমাণ সম্পদ, অর্থের সাথে সম্পর্ক। জি শুকরান। এরপরে লুৎফুর রহমান নামে আরেক ভাই জানতে চেয়েছেন যে 7 ভাগে কোরবানির ক্ষেত্রে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে? যে আমরা গত সপ্তাহে ওই প্রশ্নটা পেয়েছিলাম। দেখুন, আলেমরা সতর্কতামূলকভাবে এটাই বলছেন যে আপনার সম্পদ, আপনার কোরবানিটাও রিস্কে পড়ে যাচ্ছে। কারণ আপনি যদি একটা কুয়ার মধ্যে, একটা গ্লাসের মধ্যে কিছু ভালো পানি কিছু খারাপ পানি রাখেন, ভালো পানিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেজন্য এটা একটা সতর্কতামূলক একটা অবস্থান যে হারাম যেন, হারাম বা ভেজাল নিয়ে তোলা লোক আপনার কোরবানিতে ভাগে কোরবানি দিতে গেলে এরকম লোককে বেঁচে চলা, এটাই চেষ্টা করা উচিত। এবং সবচেয়ে বেস্ট হলো নিজে নিজে কোরবানি দেন, না হলে ছাগল দেন, সবাইকে গরু দিতে হবে এমন নয়। আর যদি ভাগে দিতে চান তাহলে এগুলো একটু খেয়াল করে বেছে ইমানদার লোককে নিয়ে কোরবানি করা উচিত, যার টাকাটা হালাল, যার আয় ইনকাম সম্পর্কে একটা ধারণা আছে এবং লোকটা চলাফেরা ইমানের উপর চলাফেরা করে এরকম। আবার অনেকে আছে নামাজ পড়ে কিন্তু হারাম দেদারসে কামাই করছে, এরকম না, বক ধার্মিক না, অরিজিনালি যাদের ভেতর তাকওয়া আছে এরকম লোকের সঙ্গে কোরবানি দেওয়ার চেষ্টা করে, না পেলে নিজে নিজে কোরবানি দিবেন। জি শুকরান, জাযাকাল্লাহ খাইরান। দর্শক আছেন, আমরা প্রশ্ন জেনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুঃখিত, লাইনটি কেটে গেছে। আরেকজন দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছি। আমি নাঙ্গল থেকে বলছি, জি হাবিবা। সম্মানিত বোন, টেলিভিশনের ভলিউমটা কি কমিয়ে দেওয়া যায়? জি 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 আমার প্রশ্নটা হলো, আমার কাছে 6 লাখ টাকা ক্যাশ আছে। এখন আমার হাজবেন্ড বর্তমানে আর্থিক অবস্থা একটু ইনকাম কম। এখন আমার জন্য কি কুরবানি কি ফরজ? আর 2 জাকাতের টাকাটা আমি কিছু দিয়েছি রোজার মধ্যে, আর বাকিটা আমি মানে আগামী রমজান পর্যন্ত দেওয়া আছে, মানে দেওয়া যায়। এখন এটা কিভাবে কি করব বুঝতে পারছি না, এটাই আমার প্রশ্ন। বাকি টাকা কিভাবে দেওয়া যায়? জি জাকাতটা আগে দেব নাকি কুরবানি করব? আচ্ছা ঠিক আছে, জি আমরা দুটোই প্রশ্ন জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। জীবন, এবার আমরা ফিরে যাচ্ছি এক ভাইয়ের প্রশ্ন যে মা অসুস্থ, বসে নামাজ পড়েন, এশার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আদায়ের শেষে তাহাজ্জুদ পড়েন, বেতের পড়েন, আবার 12টার দিকে জেগে আবার তাহাজ্জুদ পড়েন, এতে তাহাজ্জুদ হবে কিনা? জি হবে, কোনো সমস্যা নেই। দেখুন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজআলু আখিরাস সালাতিকুম আলবিত, তোমাদের শেষ নামাজটাকে বেজর বানাও। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, এটা একটা নফল, কিন্তু এটা ওয়াজিব নয় যে এরপরে আর নামাজ হবে না, এরকম নয়। যদি শেষটা বিতির করতে পারেন সেটাই বেস্ট, যদি না হয় আপনি আগে পড়ে ফেলেছেন, পরে সুযোগ পেয়েছেন, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম এটা পড়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন, আগের রাতে তিনি বিতির পড়ে নিতেন, শেষে উঠে তাহাজ্জুদ পড়তেন, কোনো সমস্যা নেই। আচ্ছা জি শুকরান। এরপরে আরেক ভাইয়ের প্রশ্ন হলো, ঈশা ফজর জামাতের সাথে আদায় করলে পুরো রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। যে হাদিসটা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু অসুস্থতার কারণে মসজিদে আসতে পারছেন না, বাসায় পড়েন, সেক্ষেত্রে উনি কি এই সওয়াব ফজিলত পাবেন? সুন্দর একটি প্রশ্ন। দেখুন, যদি তিনি অসুস্থ হওয়ার আগে নিয়মিত জামাতে আসতেন, এরকম ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা স্পষ্ট করে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মারিদা আহাদুকুম আও সাফার, যখন তোমাদেরকে অসুস্থ হয়ে যায় কিংবা সফরে চলে যায়,
তাহলে সে স্বাভাবিক অবস্থায় যে আমলগুলো করত সফরে থাকার কারণে বা অসুস্থতার কারণে যদি এখন না করতে পারে তাহলে অটোমেটিক সেই সওয়াবটা তাকে দান করা হয়। সুবহানাল্লাহ। তাই যারা নিয়মিত আমল করেন সুস্থ অবস্থায়, এই জন্য বলা হয়েছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করুন। সুস্থ সময় যদি আপনি যথাযথভাবে কাজে লাগান তাহলে অসুস্থ হয়ে গেলে কিন্তু ওই সওয়াবগুলো আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। সারা জীবন চাকরি করলে উপস্থিত থাকলে তো শেষ সময় তো পেনশন পান। পেনশন পান, এরকম। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। মুহতারাম, এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ সংগঠিত হতো, আল্লাহর সাহায্য পাওয়া যেত, এখন কেন সাহায্য মুসলিম উম্মাহ বা আমরা পাচ্ছি না? কারণ কি? দেখুন, আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে, একদম খুব পরিষ্কার, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা আল্লাহকে সাহায্য করি না। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে আমাদের গুলি অস্ত্র গোলা বারুদ দরকার নেই। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর যে বিধান সেই বিধানটা মেনে নেওয়া। আল্লাহ বলেছেন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর জন্য অবধারিত যে তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। এখন আমরা কি আসলে মুমিনের ক্যাটাগরিতে আছি? মুমিনের ক্যাটাগরিতে কীভাবে থাকে? রাসূল বলছেন যে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানরা সবাই একটি দেহের মতো। মানে আপনার ফিলিস্তিনের পাশের দেশ হলো মিশর, আরেক পাশে হলো সেখানে জর্দান, এবং সেখানে লাগালাগি সবগুলো মুসলিম দেশ। ইসরায়েলের একটু অংশ আছে, এছাড়া পুরোটাই মুসলিম দেশ সেখানে। তো তারা কোনো ভূমিকাই রাখছে না এখানে, তারা রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে। তো ইসরায়েলকে আমেরিকা খুল্লা পুরা পৃথিবীর জনমতকে উপেক্ষা করে সেই দেশে কথা বলি, মাফ করবেন, শুধু বিরতি থাকা না, বরং উল্টো আরো মন্তব্য করছে, বরং মন্তব্য করছে, যারা গণহত্যা চালাচ্ছে কোনো ক্ষেত্রে সহযোগিতা করছে, তাদের সহযোগিতা করছে, কোনো না কোনো ভাবে তাদের পক্ষ অবলম্বন করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করছেন না, আল্লাহ যে গজব দিয়ে ভ্যানিশ করে দিচ্ছেন না, এটাই তো বেশি। আর সেজন্য আমরা আল্লাহ সাহায্য কাঙ্ক্ষিত যতটা পাওয়ার কথা ততটুকু পাচ্ছি না। বাকি আল্লাহ যে সাহায্য করছেন না এই কথাটা আমরা কেমনে বলি? ইসরায়েলকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী সমরকুশলী, তারা এত শক্তিশালী, তাদের কাছে এই গুটি কয়েক হামাস কিচ্ছু নেই তাদের কাছে। সেই মানুষগুলো আজকে কয় মাস ধরে, প্রায় 6-7 মাস হয়ে গেল, তা 8 মাস হয়ে গেছে, তারা এখন পর্যন্ত টিকে আছে। এবং ইসরায়েলের সামরিক কমান্ডার সে বলছে কোনোদিন জয় অর্জন করা সম্ভব নয়, লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো দেখিয়ে দিচ্ছেন সাহায্য। এবং আমরা খুতবার মধ্যে দোয়া করি, মোনাজাতের মধ্যে দোয়া করি, জি আধা মিনিটে শেষ করে দিচ্ছি, যে আল্লাহ তাদেরকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও, তাদের মধ্যে মতবিরোধ লাগিয়ে দাও। ইসরায়েল তাদের ইতিহাসে কোনোদিন এত মতবিরোধে পড়ে নাই। যে কোনো মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই দেশের লোকজন বিদ্রোহ করবে, করুণ অবস্থা চলছে। সুতরাং আল্লাহ তো আমাদের দোয়ায় সাড়া দিচ্ছেন। সাহায্য না পাওয়ার কারণ আমরাই। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় আমরা শুনছিলাম। সময় হয়েছে আরেকটি বিরুদ্ধে যাবার, ফিরে আসবো। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। বিয়ের পরে স্ত্রীকে চাকরি করতে পারবেন স্বামীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে? আরও এই জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্তর নিয়ে আমরা ফিরব বিরতির পরে। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইয়েব। আমরা হাঁটাটি পা করে শেষের দিকে এসে উপনীত হয়েছি। হাতে কয়েকটি ফোন কল আছে, ফোন কলের প্রশ্ন আছে। আমরা এবার জানতে চাচ্ছি মোহতারাম, যে এক বোনের কষ্ট মিশ্রিত প্রশ্ন মনে হলো, সেটা হলো বিয়ের আগে বলা হয়েছিল হ্যাঁ চাকরি করা যাবে, এখন বিয়ের পরে কেউ চাকরি করার অনুমতি দিচ্ছে না, বিশেষ করে স্বামী বিরোধী। এখন স্বামীর এই নিষেধাজ্ঞা বা নিষেধ উপেক্ষা করে চাকরি করা কি যাবে? পাশাপাশি সম্পর্ক প্রশ্ন, যে পার্লারের চাকরির বিষয়টা উনি শিখতে যাচ্ছেন, সেটাও কি সুযোগ আছে কি না? দেখুন, স্বামী যদি আপনার ভরণ পোষণ শরীয়ত যেটা বলে, অর্থাৎ মধ্যম মানের, তার পরিবারের যে চাহিদা আছে সেই অনুযায়ী আপনার কাপড়, আপনার থাকা, আপনার খাওয়া, আপনার পড়াই, এই জিনিসটা সরবরাহ করতে পারে, তাহলে আপনার জন্য ওয়াজিব হলো উনি আপনাকে যেটা বলবেন, অর্থাৎ ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, আপনি ঘরে থাকবেন। দেখুন, ইসলাম চায় কি আপনি আপনার স্বামীর জন্য আর আপনার স্বামী আপনার জন্য। আল্লাহ কোরআনে বলেছেন যে তাদের উপর তোমাদের হক রয়েছে, তোমাদের উপর তাদের হক রয়েছে। তো পুরুষের দায়িত্ব হলো নারীর সমস্ত প্রয়োজন মেটানো, আর নারীর দায়িত্ব হলো পুরুষের প্রয়োজন মেটানো।
আল্লাহ তাআলা চাচ্ছেন যে পুরুষরা ঘরের বাইরের যত ঝড় ঝাপটা যুদ্ধ আছে সবগুলো শেষ করে নারীর মুখে লোকমা তুলে দিবে। আর লোকমা তুলে দেওয়া, তার প্রয়োজন পূরণ করা, এটার দায়িত্ব পুরুষের কাঁধে আল্লাহ দিয়েছেন। আর নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা পুরুষ পরিশ্রান্ত হয়ে এসে উনি যেন বাড়িতে খাবারটা রেডি পান, উনি যেন শান্তি পান, উনি যেন বিশ্রাম পান, ওনাকে যেন সন্তানের টেনশন না করতে হয়। এই যে তার ঘরের যে প্রয়োজন, মানুষের দুটা জীবন আছে, একটা ঘরের বাইরে ঘরের জীবন। তো ঘরের জীবনটার কমান্ডার হলেন মা, স্ত্রী, আর বাহিরের জীবনের এটার ড্রাইভার হলেন পুরুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা ডিসিপ্লিন করে দিয়েছেন। পশ্চিমারা বুঝতে শুরু করেছে, তারা ব্যাক করতে শুরু করেছে, কিন্তু আমরা যারা নতুন জাতে ওঠা শুরু করেছি আমাদের মধ্যে মনে হচ্ছে যে চাকরিটা করতেই হবে, না করলে যেন আমার লেখাপড়ার কোনো মূল্য নেই। আপনি চাকরি করে কয়জনকে, এই রাষ্ট্রকে কয় টাকা সার্ভ করতে পারবেন, ফ্যামিলিকে, কিন্তু আপনি যদি একটা আদর্শ মানুষ তৈরি করতে পারেন, উনি হতে পারেন বঙ্গবন্ধু, উনি হতে পারেন এরদোগান, উনি হতে পারেন মোহাম্মদ বিন উনি হতে পারেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তো আপনি ঘরে থেকে একটা জাতিকে যে সার্ভ করতে পারবেন, পুরা 1000 1 লক্ষ চাকরি দিয়ে আপনি সেটা সার্ভ করতে পারবেন না। আর পরিষ্কার মাসালা হলো, আপনার স্বামী যদি আপনাকে বলেন যে চাকরি করতে পারবেন না, পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই, আপনার জন্য চাকরি করা জায়েজ নেই। চাকরি কেন, ঘর থেকে বের হওয়ার তো কোনো সুযোগ, কোনো অনুমতি নেই। নফল রোজার জন্য অনুমতি নিতে বলা হয়েছে। আপনারা এটা শুনে বলবেন যে আপনারা পুরুষদের পক্ষে বলছেন। ইসলামে এটা 1 লক্ষ যুক্তি আছে যে এটাই সঠিক, এবং যেই পরিবারগুলো এটাকে ভঙ্গ করছে, আপনি সেই পরিবারগুলোর অবস্থা দেখুন, তাদের অবস্থাটা কি। এবং আজকে বৃদ্ধাশ্রমে বাবা মা যাচ্ছে কেন? কারণ তারা সব স্বার্থবাদী হয়ে উঠেছে। আর ইসলাম যে পরিবারের কথা বলে, সেখানে মা রাজার হালে থাকবেন মৃত্যু পর্যন্ত, তিনি জান্নাত, তিনি। তো সুতরাং আমরা যদি আল্লাহর বিধানকে ভেঙে দেই, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের শান্তি ডিসিপ্লিন ভেঙে দেবেন, এবং ভেঙে যাচ্ছে। তাই আমরা বলবো যে আপনার জন্য জায়েজ নেই। আপনার স্বামী যদি আপনাকে না করেন, উনি যদি আগে বলেও থাকেন যে আমি চাকরি করাবো, এখন যদি উনি বলেন যে আমি করাবো না, এটা জায়েজ নেই, আপনি করতে পারবেন না। শুকরান, সুন্দরভাবে আপনি বিষয়টা উপস্থাপন করেছেন। এরপরে আরেক বোনের প্রশ্ন হচ্ছে, ওনার কাছে 6 লাখ টাকার ক্যাশ আছে, স্বামীর ইনকাম বর্তমানে ভালো নেই, উনি কি করবেন? জাকাত দিবেন, এই কোরবানি করবেন না? আমরা প্রশ্নটা মনে আছে, তিনি জাকাত কিছু দিয়েছেন, কিছু দেননি। জাকাতের প্রশ্ন পড়ে, কিন্তু আপনি দেখুন অবশ্যই কোরবানি দিবেন। আপনি যদি জাকাত পরিমাণ সম্পদ আপনার কাছে এই মুহূর্তে থাকে, আপনি এখন আর্ন করছেন কি করছেন না এখানে বিবেচ্য নয়, এই মুহূর্তে যদি জাকাতযোগ্য সম্পদ থাকে এই কুরবানিদের দিন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। মান ওয়াজাদা সাআতান, সংক্ষিপ্ত আকারে, জি এটা সংক্ষিপ্ত আকারে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। রাসূল বলছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে, সে তারপরে যদি কুরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তো সুতরাং কুরবানি করা ওয়াজিব, আপনি কুরবানি করবেন। এবং ঠিক একইভাবে জাকাতের বিষয়টা বলেছেন যে জাকাত যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, বাকি টাকার জাকাতটা আপনি এখন দেন, কুরবানির পরে দেন, সেটা আপনার আসন্ন রমাদান পর্যন্ত দেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আছে। আপনি বাকি যদি এর মধ্যে আপনি মারা যান, তাহলে না দেওয়ার গুনাহ আপনাকে বহন করতে হবে। সর্বশেষ অনলাইন থেকে একটা প্রশ্ন মহতারাম, আফসারা তাসনিম নামে এক বোনের জিজ্ঞাসা হচ্ছে, আজকের বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত, যারা মারা গেছেন তাদের জন্য কোরবানি করা উত্তম নাকি দান সাদকা উত্তম? দেখুন, দান সাদকা উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে তার পক্ষ থেকে তুমি সাদাকা করো, এটা বলেছেন। আর কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেঁচে থাকতে তার স্ত্রী মারা গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি অত্যধিক ভালোবাসতেন, অনেক ঘটনা আছে। তো তিনি খাদিজার পক্ষ থেকে কুরবানি করেননি। তিনি বলেছেন যে আল্লাহ, আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং যারা আমার উম্মতের মধ্যে কুরবানি করছে না তাদের পক্ষ থেকে। তো সুতরাং যারা মারা গেছেন তাদের জন্য সাদকা করাটা উত্তম। শুকরান। আজকের আলোচ্য বিষয় ছিল কোরবানি, যে জীবন আল্লাহর জন্য উৎসর্গ। আপনি শুরুতে চমৎকার আয়াত পেশ করেছেন যে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের পালন করতে আল্লাহর জন্য নিবেদিত হওয়া লাগবে। এখন কেউ যদি কোরবানিটা যদি কোনো দরগা, জীবিত মৃত কারোর জন্য যদি কোরবানি দেওয়া হয়, পশু সেখানে যদি নিয়ে যাওয়া হয়, সেই কোরবানিটা কি হবে? ছোট্ট করে দেখুন, আল্লাহর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলো অন্য কারোর জন্য করাটা হলো সরাসরি শিরক। আল্লাহর জন্য প্রধানত যে কাজটা করা হয় নামাজের পরে, ইমানের পরে, যাকাতের পরে, সিয়ামের পরে, সেটা হলো কুরবানি। কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া মা যুবিহা লিগাইরিল্লাহ, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করা হয় সেটা শিরিক করা হয়, এবং ওই পশুটা পর্যন্ত খাওয়া হারাম হয়ে যায়, ওই পশুর গোশত খাওয়া হারাম হয়ে যায়। সুতরাং যারা এই ধরনের কাজ করছেন তারা তাওবা করুন, এবং এই অবস্থায় মারা গেলে আপনারা কিন্তু মুশরিক হিসেবে মারা যাবেন। আল্লাহর কাছে তাওবা করুন। আমিন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান।
হ্যাঁ, প্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় তো আমরা শুনেছি কোরবানি যে জীবন আল্লাহর জন্য উৎসর্গ। আমাদের কোরবানি ইব্রাহিম ইসলামের অনুসরণে, তিনি আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্যের জন্যে নিজের সব কিছু, পিতার ধর্ম, মাতৃভূমি তিনি ত্যাগ করেছেন। সুতরাং আমরাও ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নির্দেশনা যখনই সামনে আসবে, সানন্দে আমরা ইনশাল্লাহ কোরবানি দিব। এবং আসন্ন কোরবানি আল্লাহর জন্য দেওয়ার জন্য আসন্ন আজ থেকে মানসিকভাবে প্রস্তুতি নিই, সেই তৌফিক কামনা আছে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।